আল্লাহ কইতাছে 90 বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইলেন মেরাজের ভিতরে, 63 বছর দোস্ত তুমি গেলা পায়া, সারা জীবন কাইন্দা গেলা উম্মতি বলিয়া। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনাই কাঁদতে দিব না, যাহা চাইবেন তাহা পাইবেন ফিরত দিব না। সুবহানাল্লাহ বলেন না। সারা জীবন আমরা লাগে নবীজি কাঁদছেন, হাসরের ময়দানে আমরা লাগে কাঁদবেন, সমস্ত নবীরা কাঁদবেন, ইয়া নাফসি ইয়া নাফসি করে কাঁদবেন, আমরা নবী কাঁদবেন, কিন্তু হেরা কবে ইয়া নাফসি, আমরা নবীজি কবে ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন না। লতিফায়ে কলব বলা হয়, এই কলবের মধ্যে যখন গুনার ময়লা পড়ে তখন আপনার পুরাটা দেহ নাফাক থাকে, পুরাটা দেহ অপবিত্র থাকে, কিন্তু এই গোষ্ঠের টুকরাটা এই কলবটা যদি আপনার পবিত্র থাকে, গুনাহ মুক্ত থাকে, তাহলে আপনার পুরা দেহ পবিত্র থাকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই যদি আপনার কলবের মধ্যে গুনাহ থাকে, তাহলে আপনি ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ইবাদত করলে আপনার শান্তি লাগবে না মনের ভিতরে, যে নামাজ পড়ছেন তাও আপনার মনের ভিতরে অশান্তি লাগবে। এরকম হয় কি হয় না? অনেকেরই হয়। কিন্তু মত করছেন যে নামাজ পড়ছেন অনেক সুন্দর দিকে, ওযু গোসল হইরে অনেক সুন্দর দিকে নামাজ পড়ছেন, কিন্তু নামাজের পর অন্তরে শান্তি লাগে না। এরকম আছে না? নাই আছে। এটা শান্তি লাগে না কেরে? এই যে কলব অপবিত্র, এর লাগে শান্তি লাগে না। যদি পবিত্র থাকতো, আদা বাদা দই ময় দেয়া যদি কলে বলে ওযু হইরে নামাজটা পড়তাম, তাও শান্তি লাগলো। কথা কোন ঠিক কিনা? এই ময়লাটা আগে পরিষ্কার করতে হবে। এই ময়লা পরিষ্কার করার একমাত্র অনলি ওয়ান, একমাত্র মেডিসিন বা ওষুধ হলো মহান আল্লাহর জিকির। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির ছাড়া এটা সাফ করা কোনো মতে সম্ভব না। আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আমরা যদি নবী হকে পাইতে চাই, আল্লাহর নবীকে পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের এই কলবকে পবিত্র করতে হবে। কথা কোন ঠিক কিনা? আসুন সকলে মিলে একসাথে এই কলবটাকে পবিত্র করি। আপনারা রাজি আছেন তো? শুধু ইসমে আজম আল্লাহ জাতি নামের জিকির আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান।